ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার বিভিন্ন জায়গা সহ ইটাহারের শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলে আটকানো ও অত্যাচারিত করা হচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে বাংলা শ্রমিকদের ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড। ফলে খুব সমস্যায় পড়ছে ওই রাজ্যের শ্রমিকরা যারা বাইরে কাজ করতে যাচ্ছে। তাই এবার সেই সমস্ত শ্রমিকদের পাশে থাকতে বিধায়ক সহায়তা ক্যাম্প খোলা হলেও উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে এদিন ইটাহার চৌরাস্তা তৃণমূলের দলীয় কার্যালয় ও চেকপোস্ট তৃণমূলের দলীয় কার্যালয়ে ভিন রাজ্যের শ্রমিক হেনস্থা সহায়তা খুলে শ্রমিকদের পরিবারের কথা শোনা ও ইটাহার থানায় শ্রমিকদের নিয়ে গিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। এদিন বিধায়ক মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, ভিন রাজ্যের শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলে আটকানো ও অত্যাচারিত করা হচ্ছে। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি বলেন, দিল্লির গুরুগাঁওয়ে রাজ্যে বহু শ্রমিক কাজ করতে গিয়েছে, সেখানে সবচেয়ে বেশি এই ধরনের সমস্যা হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, এই জন্য তারা ইটাহারের ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করছে। মোশাররফ হোসেন বলেন, বিজেপি সরকারের এই অত্যাচার মানা যায় না। তিনি ইতিমধ্যে এই ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমস্ত বিষয়ে অবগত করেছেন। আমাদের ইটাহারের ম্যাক্সিমাম বিভিন্ন অঞ্চলের এরা হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ের পার্শ্ববর্তী এলাকা চক্করপুর 69 সেক্টর বিভিন্ন জায়গায় তারা থাকে। মানে আমি নিজে ওখানে গেছি। তাই কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড থাকা সত্ত্বেও পুলিশ ডেকে নিয়ে যাচ্ছে, ডেকে নিয়ে যে কোথায় গায়েব করে রেখে দিচ্ছে, তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এবং ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্ট যারা নিয়ে গেছে ওগুলো তারা পুলিশ নিয়ে ফেলে দিচ্ছে, তাদের মোবাইলগুলো নিয়ে বন্ধ করে দিচ্ছে। সোজা বলছে এরা রোহিঙ্গা বাঙালি বা বাংলাদেশি। সেক্ষেত্রে খুব চিন্তাজনক, উদ্বেগজনক বিষয়। আমি এটা কয়েকদিন ধরে আমরা জানি এবং কয়েকদিন ধরে হাজার হাজার ফোন আমার কাছে আসছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল বিকেলে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। উনি বিষয়টা দেখছেন আর উনি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এইভাবে বাঙালিদের হেনস্থা করার জন্য। যা ভিডিও আসছে গুরগাঁয়ের, চোখে তাকানো যায় না। একেবারে চিন্তাজনক বিষয়, যেভাবে অত্যাচার, মারধর, খেতে দিচ্ছে না কয়েকজনকে, এখনও কয়েকদিন ধরে আটকে রেখে দিয়েছে। তারা আমাদের শ্রমিক ভাইরা ইটাহারের, তারা বাড়ি থেকে বেরোতে পারছে না যেখানে আছে, এবং রীতিমতো তারা মাইকিং করে বলে দিচ্ছে যে যারা আশ্রয় দিচ্ছে, যে বাড়িতে ভাড়া দিচ্ছে তাদেরকে বার করে দিন। তাদেরকে রোহিঙ্গা বাঙালি বলা হচ্ছে। আগে বাংলাদেশি বলা হচ্ছিল, এখন রোহিঙ্গা বাঙালি বলা হচ্ছে। খুব উদ্বেগজনক বিষয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজে গতকাল কথা বলেছি। উনি কথা বলেছেন, দেখতে চেয়েছেন ব্যাপারটা। এবং আমি নিজেও আমার ইটাহারের কাপাসিয়া অঞ্চলের, ধরুন কাপাসিয়া হোক, আপনার ছিলিমপুর হোক, বীরনগর, বচকাপাড়া হোক, মান্নায়ের মালঞ্চি বীরনগর হোক, এইদিকে আপনার সুরুন, 1GPর সুরুন, পাজল, আপনার কাশিবাটি, গুলন্দর 2 এর দুর্লভপুর, লাইন বাজার, আপনার সব জায়গার যারা আমার শ্রমিক ভাই বন্ধুরা, তারা বেশিরভাগই বিভিন্ন রাজ্যে থাকলেও গুরগাঁওয়ে তারা দীর্ঘদিন ধরে থাকে, পরিবার নিয়ে, মহিলাদের নিয়েও থাকে। কিন্তু তাদের প্রতি যে অত্যাচার, সেটা কোনো মতে মানা যায় না, বরদাস্ত করা যায় না। তাই তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি তড়িঘড়ি 21শে জুলাই করেই গতকালেই আমি ফিরে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে। এসে আজকে ইটাহারে আমি বসেছি। আমি তাদের জন্য একটা জরুরি সহায়তা কেন্দ্র আজকে খুলছি। সেটাই আমরা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তারা চেয়েছে। পুলিশ ভেরিফিকেশন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ওদের সঙ্গে যোগাযোগ করাতে সরকারিভাবে তারা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নিয়ে গুরগাঁওয়ের থানারা হয়তো কনসিডার করবে। তা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পাওয়ার জন্য ইটাহারে আমি আজকে জরুরি সহায়তা কেন্দ্র আমরাও খুললাম। আমারও সার্টিফিকেট, MLA সার্টিফিকেট দেওয়া, কনসার্ন লেটার, তারা আমাদের এই ব্লকের বা জেলার বাসিন্দা, রাজ্যের বাসিন্দা, সেটা দেয়া। আমি পুলিশকে বলেছি ভেরিফিকেশন রিপোর্টগুলো যাতে তাড়াতাড়ি দ্রুততার সহিত দিয়ে দেওয়া হয়। তাদের গার্জিয়ান, অভিভাবকরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আজকে অনেকে এসেছে এবং আগামী কাল থেকেও প্রতিদিন আসবে। আমি দুটো জরুরি সহায়তা কেন্দ্র খুললাম, একটা ইটাহারে আমাদের এই পার্টি অফিস প্রাঙ্গণে, আর একটা খুলেছি আমি চেকপোস্টে। সেখানে তাদের সার্টিফিকেট, কনসার্ন লেটার, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দেওয়ার ব্যবস্থা ইত্যাদি করছি। আপনারা চিন্তা করবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী উনি বাংলা প্রেমী মুখ্যমন্ত্রী, উনি শ্রমিক বান্ধব নেত্রী। উনি একাধিক এই পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, অত্যাচার এর জন্য উনি মুখ খুলেছেন। ইভেন আপনারা জানেন রাজস্থানে যেভাবে
250-300 জনকে বাঙ্গারের খিসাহারের মান্নায় অঞ্চলে আটকে রেখেছিল। আমি দ্রুততার সহিত মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী প্রায় বারে সাংবাদিক সম্মেলন করে সিএস এবং ডিজিপিকে দিয়ে বলে 2 ঘন্টার মধ্যে তাদের আমি উদ্ধার করার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে আমি করিয়েছিলাম। তো সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি শ্রমিক ভাই বন্ধুদের বলবো, আপনারা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন, আমার ইটাহারের বাসিন্দা, আপনারা চিন্তা করবেন না, ভয় পাবেন না। তো রাজ্যে এই অন্যায় অত্যাচার অবৈধভাবে এই কাজ চলে। একটি নাগরিকের যদি ভোটার কার্ড আধার কার্ড বৈধ থাকে সরকার দ্বারা দেওয়া, সেটা আবার অবৈধ কি করে তারা ঘোষণা করতে পারে? এটা অসাংবিধানিক কাজ, মানবাধিকার লঙ্ঘনের কাজ। আর যে পিটিয়ে মারছে, ভিডিও দেখা যাচ্ছে না, ভিডিও পুরো দেখতে আমাদের শরীর রুহ কেঁপে উঠছে। তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে? আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায়, সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ। এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা। একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম। খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ। আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আমাদের এখান থেকে পাবেন 20 লিটার আরও জার প্ল্যান্ট, ISI 1 লিটার আরও বোতলিং প্ল্যান্ট, আয়রন রিমুভার প্ল্যান্ট, সোডা প্ল্যান্ট, জুস প্ল্যান্ট। 15 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে। সেট আপ থেকে সাপোর্ট, সমস্ত কিছু এক জায়গায়। আজকেই কল করুন। আমাদের নাম্বার হলো 9932609274 এবং 9851586551। আমাদের অফিস ডালখোলা, উত্তর দিনাজপুর। একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ
শুধু কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি।